নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে প্রত্যেক ভারতীয় রক্ত গরম হতে বাধ্য। এতদিন আমরা জানতাম চীন সীমান্তে দাদাগিরি করে, কিন্তু এখন তাদের এই নীচ মানসিকতা, এই নোংরা খেলা এয়ারপোর্টের লাঞ্চ পর্যন্ত পৌঁছে গেছে। বন্ধুরা, চীন যে আসলে ভীত, চীন যে আসলে ভারতের রাইজ বা উত্থান দেখে কতটা ইনসিকিউর হয়ে পড়েছে, সেটা আজকের এই ঘটনা না জানলে আপনারা বিশ্বাস করবেন না। এতদিন ধরে চীন বিশ্বমঞ্চে একটা গুড বয় বা ভালো মানুষ সাজার যে নাটক করছিল, যে অ্যাক্টিং করছিল, আজ সেটা পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। ড্রাগনের মুখোশ আজ খসে পড়েছে এবং বেরিয়ে এসেছে তাদের সেই কুৎসিত সাম্রাজ্যবাদী চেহারা। আজকের এই এপিসোডটা কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয়। আজ আমরা জিওপলিটিক্সের একদম গভীরে যাব। কেন হঠাৎ করে চীন অরুণাচল প্রদেশ নিয়ে আবার খোঁচাখুচি শুরু করলো? এর সাথে কি আমেরিকার কোনো যোগসূত্র আছে? ভারত কি এবার চুপ করে থাকবে, নাকি তিব্বত আর সিনজিয়াংয়ের নাম করে চীনকে তাদেরই ওষুধে বিষ খাইয়ে মারবে? আজকের এই এপিসোডটা আপনাদের চোখ খুলে দেবে। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে যে সলিউশন নিয়ে আমরা কথা বলবো সেটা প্রত্যেক ভারতীয়র জানা দরকার। বন্ধুরা, প্রথমেই একটা কথা ক্লিয়ার করি, জিওপলিটিক্সে বা আন্তর্জাতিক রাজনীতিতে কাকতালীয় বা কোইন্সিডেন্স বলে কিছু হয় না। যা ঘটে তার পেছনে একটা গভীর ষড়যন্ত্র থাকে, একটা টাইমিং থাকে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, গত কয়েক মাস ধরে চীন ভারতের সাথে একটু বেশি মাখামাখি করার চেষ্টা করছিল। সীমান্তে সেনা পিছনো বা ডিজ এনগেজমেন্ট থেকে শুরু করে ভারতের সাথে ডাইরেক্ট ফ্লাইট বা বিমান পরিষেবা আবার চালু করার জন্য চীন বারবার রিকোয়েস্ট করছিল। মনে হচ্ছিল চীন হয়তো শুধরে গেছে, কিন্তু না, ওটা ছিল একটা ফাঁদ, একটা ট্র্যাপ। আর সেই ফাঁদে ভারত পা দেয়নি বলেই এখন চীনের আসল রূপ বেরিয়ে এসেছে। খবরটা খুব ছোট করে মিডিয়াতে এসেছে, কিন্তু এর ইম্প্যাক্ট বা প্রভাব পরমাণু বোমার চেয়ে কম নয়। ঘটনাটা ঘটেছে চীনের সাংহাই এয়ারপোর্টে। আমাদের ভারতের অরুণাচল প্রদেশের এক মেয়ে প্রেমা ওয়াংজো থুংলুক, যিনি একজন ভারতীয় নাগরিক, তাকে চীনের ইমিগ্রেশন অফিসাররা যেভাবে হ্যারাস করেছে, যেভাবে অপমান করেছে, তা কেবল ওই মেয়েটির অপমান নয়, এটা 140 কোটি ভারতীয়র গালে চড় মারার চেষ্টা। কিন্তু চীন ভুলে গেছে এটা 1962 সালের ভারত নয়, এটা 2025-এর নিউ ইন্ডিয়া। আসুন একবার ঘটনার গভীরে যাই। এক্স্যাক্টলি কি হয়েছিল 21শে নভেম্বর 2025-এ? প্রেমা, যিনি গত 14 বছর ধরে লন্ডনে থাকেন, সেখানে চাকরি করেন, কিন্তু মনে প্রাণে ভারতীয় এবং তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে। তিনি লন্ডন থেকে জাপান যাচ্ছিলেন। মাঝে কানেক্টিং ফ্লাইট ছিল চীনের সাংহাই এয়ারপোর্টে। নিয়ম অনুযায়ী তিনি ট্রানজিট প্যাসেঞ্জার, অর্থাৎ তিনি চীনে ঢুকবেন না, শুধু এক প্লেন থেকে নেমে অন্য প্লেনে উঠবেন। এর জন্য আন্তর্জাতিক নিয়ম বা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী কোনো ভিসার দরকার হয় না, শুধু পাসপোর্ট এবং পরবর্তী ফ্লাইটের টিকিট থাকলেই হয়। প্রেমা যখন সাংহাই এয়ারপোর্টে নামলেন, তিনি গেট ক্লিয়ার করলেন। সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎই সিনটা বদলে গেল যখন চীনের ইমিগ্রেশন অফিসাররা তার পাসপোর্ট দেখল। পাসপোর্টে লেখা প্লেস অফ বার্থ অরুণাচল প্রদেশ, ইন্ডিয়া। ব্যাস, এই একটা শব্দ অরুণাচল দেখেই চাইনিজ অফিসারদের মাথায় যেন বাজ পড়ল। তারা প্রেমাকে লাইন থেকে বের করে আলাদা করে নিয়ে গেল। ভাবুন একবার, একজন একা মহিলা, বিদেশের মাটিতে চারপাশে অচেনা ভাষায় কথা বলা কিছু ইউনিফর্ম পরা লোক তাকে ঘিরে ধরেছে। এটা কতটা মেন্টাল ট্রমা তৈরি করতে পারে? চাইনিজ অফিসাররা তাকে পরিষ্কার বলল, তোমার এই ইন্ডিয়ান পাসপোর্ট আমরা মানি না। অরুণাচল প্রদেশ ইন্ডিয়া নয়, অরুণাচল প্রদেশ চায়না। তুমি ইন্ডিয়ান নও, তুমি চাইনিজ। একবার ভাবুন স্পর্ধা। তারা তাকে বাধ্য করার চেষ্টা করলো এটা স্বীকার করতে যে সে চাইনিজ। তারা বলল, তোমার ভিসা লাগবে না, তুমি চাইনিজ পাসপোর্ট অ্যাপ্লাই করো। মানে জোর করে, গায়ের জোরে একজনের ন্যাশনালিটি বা জাতীয়তা বদলে দেওয়ার চেষ্টা। শুধু তাই নয় বন্ধুরা, তাকে প্রায় 18 ঘন্টা, হ্যাঁ ঠিক শুনছেন, 18 ঘন্টা ধরে ডিটেন বা আটকে রাখা হলো। তাকে তার কানেক্টিং ফ্লাইট মিস করানো হলো, তাকে হিউমিলিয়েট বা অপমান করা হলো। এটা কোনো সিকিউরিটি চেকিং ছিল না,
তার ব্যাগে কোনো বোমা বা ড্রাগস ছিল না। তার অপরাধ একটাই, তিনি অরুণাচল প্রদেশের গর্বিত ভারতীয় নাগরিক। চীন তাকে একটা পলিটিক্যাল টুল বা দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। চীন চেয়েছিল বিশ্বকে দেখাতে যে দেখো, অরুণাচলের মানুষকে আমরা ইন্ডিয়ান বলে মানি না, ওরা আমাদের। কিন্তু কেন? এখন কেন? হঠাৎ করে একজন সাধারণ যাত্রীকে নিয়ে চীন কেন এত বড় জিওপলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক গেম খেলল? এখানেই আসল টুইস্ট বা জিওপলিটিক্যাল টুইস্ট। বন্ধুরা, আপনারা যদি একটু বড় ক্যানভাসে দেখেন তাহলে বুঝবেন গত কয়েক সপ্তাহে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে। খবর আসছে যে ভারত এবং আমেরিকার মধ্যে একটা বিশাল বড় ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি ফাইনাল স্টেজে আছে। ইন্ডিয়া এবং ইউএস ট্রেড রিলেশন ইতিহাসের সবচেয়ে ভালো জায়গায় পৌঁছাতে চলেছে। চীন এটা জানে। চীন দেখেছে যে তাদের অর্থনীতি বা ইকোনমি ধুঁকছে। আমেরিকার বাজারে চাইনিজ প্রোডাক্টের উপর একের পর এক ট্যারিফ বা শুল্ক বসানো হচ্ছে। বিদেশি কোম্পানিগুলো চীন ছেড়ে ভারতে চলে আসছে। অ্যাপেল থেকে শুরু করে বড় বড় ম্যানুফ্যাকচারিং জায়ান্টরা এখন মেক ইন ইন্ডিয়াতে বিশ্বাস রাখছে। চীন এই ব্যাপারটা হজম করতে পারছে না। তাদের পেটে লাথি পড়ছে। তারা বুঝতে পারছে এশিয়ায় যদি তাদের কেউ টেক্কা দিতে পারে তবে সেটা একমাত্র ভারত। চীন চেয়েছিল ভারত যেন আমেরিকার দিকে বেশি না ঝোঁকে। তাই তারা গত কয়েক মাস ধরে ভালো ছেলে সেজে ভারতকে কনফিউজ করার চেষ্টা করছিল। তারা চেয়েছিল ভারত যেন তাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট চালু করে, যাতে তাদের ধুঁকতে থাকা ট্যুরিজম এবং বিজনেস একটু অক্সিজেন পায়। কিন্তু ভারত সরকার, বিশেষ করে আমাদের বিদেশ মন্ত্রক, খুব স্মার্টলি সেই ফাঁদে পা দেয়নি। ভারত পরিষ্কার বলে দিয়েছে, আগে বর্ডারে শান্তি, তারপর ব্যবসা। আগে এলএসি ক্লিয়ার করো, তারপর প্লেন উঠবে। ভারতের এই অনড় মনোভাব দেখে চীন ফার্স্ট্রেটেড। তার উপর যখন তারা দেখল ভারত আমেরিকা ট্রেড ডিল প্রায় পাকা, তখন তাদের সেই ফার্স্ট্রেশন বা হতাশা রাগে পরিণত হলো। আর সেই রাগ মেটানোর জন্যই তারা বেছে নিল অরুণাচল কার্ড। তারা ভাবল, চলো অরুণাচল নিয়ে একটু খুঁচিয়ে দিই, তাহলে ভারত হয়তো চাপে পড়ে যাবে। কিন্তু চীন এটা বোঝেনি যে এই ধরনের নোংরামি করে তারা ভারতকে চাপে ফেলছে না, বরং ভারতের সাধারণ মানুষকে আরও বেশি অ্যান্টি চায়না বা চীন বিরোধী করে তুলছে। এবার আসুন দেখি ভারতের জবাবে কি করল। কোনো দুর্বল দেশ হলে হয়তো শুধু একটা চিঠি দিয়ে চুপ থেকে যেত, কিন্তু মোদি জামানার ভারত, জয়শঙ্করের ভারত এভাবে কাজ করে না। ঘটনাটি জানার সাথেই বেইজিংয়ে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসি এবং দিল্লিতে থাকা চাইনিজ এম্বাসি, দুই জায়গাতেই ভারত প্রচণ্ড শক্তিশালী ভাষায় প্রতিবাদ জানিয়েছে। এটাকে ডিপ্লোম্যাটিক ভাষায় বলা হয় ডিমার্স। ডিমার্স ইস্যু করা মানে হলো সরকারিভাবে কঠোর নিন্দা জানানো এবং কৈফিয়ত তলব করা। ভারতের সোর্সরা বলছে, আমাদের বিদেশ মন্ত্রকের ভাষা ছিল অত্যন্ত শার্প এবং তীক্ষ্ণ। ভারত চীনকে মুখের ওপর বলে দিয়েছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। তোমরা মানো বা না মানো তাতে কিচ্ছু যায় আসে না। ভারত এটাও বলে দিয়েছে যে একজন সাধারণ নাগরিককে এইভাবে জিওপলিটিক্যাল বার্গেনিং চিপ বা দাবার গুটি হিসেবে ব্যবহার করাটা লিউডিক্রাস বা পাগলামি ছাড়া আর কিছুই নয়। চীন এখানে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন বা আন্তর্জাতিক বিমান চলাচলের সমস্ত নিয়ম লঙ্ঘন করেছে। শিকাগো কনভেনশন, মন্ট্রিল প্রোটোকল সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়েছে চীন। কিন্তু মজার ব্যাপার হলো, চীন কি ক্ষমা চেয়েছে? একদম না, বরং তাদের নির্লজ্জতা দেখুন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং, যাকে আপনারা টিভিতে প্রায়ই দেখেন, তিনি উল্টে বলেছেন, আমরা তো অরুণাচল বলে কিছু চিনি না, ওটা তো জ্যাংনান, ওটা চীনের অংশ। মানে চোরের মায়ের বড় গলা। তারা রিগ্রেট বা অনুশোচনা তো দূর, উল্টে বিষয়টাকে আরও এসকালেট বা বাড়িয়ে দিল। এখন প্রশ্ন হলো, ভারতের নেক্সট স্টেপ কি হওয়া উচিত? সোশ্যাল মিডিয়ায় এবং ডিফেন্স ফোরামগুলোতে একটা দাবি খুব জোরে উঠছে, টিট ফর ট্যাট, মানে যেমন কুকুর তেমন মুগুর। অনেকে বলছেন, আমাদেরও কি উচিত নয় তিব্বত বা সিনজিয়াং থেকে যারা ভারতে আসে তাদের সাথেও একই ব্যবহার করা? থিওরিটিক্যালি বা আত্মিকভাবে ভারত এটা করতেই পারে। ধরুন কোনো চাইনিজ নাগরিক ভারতে এলো, আমাদের ইমিগ্রেশন অফিসাররা তাকে আটকে বলতে পারে, এই যে মিস্টার চ্যাং, তুমি যে পাসপোর্ট দেখাচ্ছ এটা তো ফেক,
তুমি চীন থেকে আসোনি, তুমি তো স্বাধীন তিব্বত থেকে এসেছ, অথবা তুমি তো পূর্ব তুর্কিস্তান থেকে এসেছ। আমরা তোমার চাইনিজ পাসপোর্ট মানি না। ভাবুন তো তখন চীনের কেমন লাগবে? তাদের এই ওয়ান চায়না পলিসির বেলুনটা ফুটো হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা ক্যাচ আছে। আবেগ দিয়ে ভাবলে এটা দারুণ আইডিয়া মনে হয় এখনই এটা করা উচিত। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে ভাবলে ভারত কি চীন হবে? চীন যা করেছে সেটা হলো সাধারণ মানুষকে হয়রানি করা বা হ্যারাস করা। যারা তিব্বত বা সিনজিয়াং থেকে পালিয়ে ভারতে আসে বা ট্রানজিট করে, তারা তো অলরেডি চীনের অত্যাচারে অতিষ্ঠ, তারা ভিকটিম। আমরা যদি তাদেরকেই আবার এয়ারপোর্টে আটকে হেনস্থা করি, তাহলে তো আমরাও চীনের মতোই স্বৈরাচারী হয়ে গেলাম। আমরা কাদের শাস্তি দেব? এই অসহায় মানুষগুলোকে? না, সেটা ভারতের সংস্কৃতি নয়, সেটা আমাদের নীতি নয়। তাহলে ভারত কি করবে? ভারত মারবে, কিন্তু সেটা হবে স্মার্ট মার। লাঠি ভাঙবে না, কিন্তু সাপ মরবে। ভারতের উচিত এবার তিব্বত কার্ডটা ওপেনলি খেলা। এতদিন আমরা তিব্বতকে চীনের অংশ বলে মেনে নিয়েছি, কিন্তু এখন সময় এসেছে সেটাকে রিভিজিট করার। দালাই লামা তো আমাদের কাছেই আছেন। ভারত সরকারের উচিত এবার ওপেনলি দালাই লামার সাথে হাই লেভেল মিটিং করা। আমাদের মন্ত্রীদের উচিত নিয়মিত ধর্মশালায় যাওয়া এবং তিব্বতের স্বাধীনতার কথা আন্তর্জাতিক মঞ্চে তোলা। ভাবুন তো, যদি ভারত সরকার অফিসিয়ালি বলতে শুরু করে যে তিব্বতের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা চিন্তিত, তাহলে বেজিংয়ে কেমন ভূমিকম্প হবে? চীন অরুণাচল নিয়ে একটা কথা বললে ভারতকে তিব্বত এবং তাইওয়ান নিয়ে 10টা কথা বলতে হবে। এটাই হলো আসল কাউন্টার অ্যাটাক। এয়ারপোর্টে একজন প্যাসেঞ্জারকে আটকে রাখাটা হলো ছোট লোকের কাজ, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে চীনের দুর্বলতাগুলো তুলে ধরা হলো সুপার পাওয়ারের কাজ। তাছাড়া সিনজিয়াং প্রদেশ, সেখানে উইঘুর মুসলিমদের ওপর চীন যে অকথ্য অত্যাচার চালাচ্ছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখছে, এটা নিয়ে ভারত এতদিন চুপ ছিল। কেন চুপ থাকবো আমরা? চীন যদি আমাদের কাশ্মীর বা অরুণাচল নিয়ে নাক গলাতে পারে, তাহলে সিনজিয়াং নিয়ে কথা বলার পূর্ণ অধিকার ভারতের আছে। গ্লোবাল ফোরামে, ইউনাইটেড নেশনসে ভারতকে এবার এই ইস্যুগুলো রেজ করতে হবে। আর সবচেয়ে বড় অস্ত্র হলো ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। চীনের কেন আজ এত বাড়ন্ত? কারণ তাদের টাকা আছে। আর সেই টাকা কোথা থেকে আসে? আমার আর আপনার পকেট থেকে। আমরা সস্তায় চাইনিজ ফোন কিনি, চাইনিজ গেজেট কিনি, আর সেই টাকা দিয়ে চীন বর্ডারে আমাদের সোলজারদের উপর বন্দুক তাক করে। সাংহাই এয়ারপোর্টে আমাদের মেয়েদের অপমান করে। আজকের এই ঘটনাটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল বা সতর্কবার্তা। অরুণাচলের ওই মেয়েটি প্রেমা, তিনি একা নন, তিনি আমাদের দেশের সম্মানের প্রতীক। তাকে অপমান করা মানে ভারত মাতার অপমান করা। আমরা যদি এখনও চাইনিজ মাল কেনার লোভ সামলাতে না পারি, তাহলে আমাদের এই রাগের কোনো মানে হয় না। সরকার তার কাজ করছে, ডিপ্লোম্যাটিক লেভেলে ভারত চীনকে কড়া জবাব দিচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করতে পারি? আমরা কি পারি না অন্তত একটা চাইনিজ অ্যাপ ডিলিট করতে? আমরা কি পারি না পুজোর সময় চাইনিজ লাইট না কিনে মাটির প্রদীপ কিনতে? পারি না ইলেকট্রনিক্স কেনার সময় একটু চেক করতে যে এটা মেক ইন ইন্ডিয়া না মেক ইন চায়না বা অন্য কোনো দেশের? বন্ধুরা, চীন শক্তি বোঝে, চীন দুর্বলতাকে ঘৃণা করে। ভারত যখনই আমেরিকার সাথে হাত মেলায়, কোয়াডে অ্যাক্টিভ হয়, তখন চীনের বুকে কাঁপন ধরে। এই যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হতে যাচ্ছে, এটা চীনের কফিনে শেষ পেরেক হতে পারে। কারণ আমেরিকা এবং ভারত বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র যদি এক হয়ে যায়, তাহলে চীনের একনায়কতন্ত্র বা ডিকটেটরশিপ টিকবে না। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের এই ফালতু দাবি বা ক্লেম নতুন কিছু নয়। তারা বারবার ম্যাপ বদলায়, জায়গার নাম বদলে দেয়। জ্যাংনার নাম দিলেই অরুণাচল তাদের হয়ে যাবে না। অরুণাচলের মানুষ জয় হিন্দ বলে ঘুম থেকে ওঠে, আবার জয় হিন্দ বলে ঘুমাতে যায়। চীনের সাধ্য নেই তাদের ভারতীয় সত্তাকে মুছে ফেলার। কিন্তু সাংহাই এয়ারপোর্টে যা হয়েছে তা একটা বার্তা। চীন বুঝিয়ে দিচ্ছে যে তারা নিয়ম মানবে না, তারা গায়ের জোর খাটাবে। তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে, শুধু বর্ডারে নয়, মানসিকভাবেও। আমাদের বুঝতে হবে যে চীন আমাদের বন্ধু নয়, কোনোদিন ছিল না আর কোনোদিন হবেও না। হিন্দি চীনি ভাই ভাই স্লোগানটা ছিল
ইতিহাসের সবথেকে বড় ধোঁকা। আজকের বাস্তবতা হলো চীন আমাদের অস্তিত্বের শত্রু। তারা আমাদের জমি চায়, তারা আমাদের বাজার চায়, তারা আমাদের সম্মান ধুলোয় মেশাতে চায়। কিন্তু ভারত আজ জেগে উঠেছে। ভারত আজ চোখে চোখ রেখে কথা বলছে। এই যে ভারত সরকার অবিলম্বে প্রতিবাদ জানিয়েছে, কনসুলেট জেনারেল গিয়ে মেয়েটিকে উদ্ধার করেছে, এটা ভারতের সক্ষমতা বা ক্যাপাবিলিটির প্রমাণ। আগে হলে হয়তো আমরা শুধু চিঠি লিখতাম আর চীন সেটা ডাস্টবিনে ফেলে দিত। এখন চীন জানে ভারত চুপ থাকবে না। তো বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে অরুণাচল ইস্যুটা আজকে একটা বড় জিওপলিটিক্যাল গেমের ছোট অংশ। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যত এগোবে, চীন তত বেশি ছটপট করবে। তারা আরও এমন প্ররোচনা বা প্রভোকেশন দেবে। কিন্তু আমাদের প্যানিক করলে চলবে না। আমাদের ফোকাস রাখতে হবে আমাদের অর্থনীতির উপর, আমাদের সামরিক শক্তির উপর। আপনারা কি মনে করেন? ভারতের কি এবার তিব্বত এবং তাইওয়ান কার্ড খেলা উচিত, নাকি আমাদের উচিত চীনের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বা ট্রেড রিলেশন ছিন্ন করা? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাদের শক্তি। শেষ করার আগে একটা কথা বলবো, জাতীয়তাবাদ শুধু স্লোগানে নয়, কাজে দেখান। দেশীয় পণ্য কিনুন, দেশকে শক্তিশালী করুন। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় এই কথাগুলো সবার জানা উচিত, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনি মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা ধামাকা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বলবেন জয় হিন্দ, জয় ভারত।